এটা মাঝে মধ্যে খেয়াল করেন, যারা প্রথম দিকে ঢুকবেন দেখেন যে রেকর্ডিং চালু করেছি কিনা। হ্যাঁ, এরকম আমার খুব কম ভুল হয়ে যায়। আচ্ছা, টু সিক্সটি আপনার হচ্ছেন 282, তাই না? ডলার আনসার গেট কুকি, ঠিক আছে। ফর্ম ভ্যালিডেশন পার্ট 2। পার্ট 2 এ মনে হয় অ্যাসাইনমেন্ট দিয়েছে। ওকে, আই হ্যাঁ, মাত্র 2 জন? আপনাদের স্টুডেন্ট সংখ্যা দেখেছিল 33 জন। তাহলে শান্তা মোটামুটি কাভার করতে পেরেছে আর কামাল ভাই কাভার করতে পেরেছে। ওকে, শান্তার কাজটা দেখি আবার। সে আমাকে গেট কি বলে, গেট হ্যাবে দিছে। নাইস কাজ করেছে। তাহলে হচ্ছে কি, আমি ইয়া করি, সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে চাই, জ্যাম্পের মধ্যে এসটিডক্সে যাই। ওকে, 282 এখানে কি এইচ ডাব্লিউ নামে একটা ফোল্ডার আছে। তাহলে আমি এটা কিসের ফর্ম রিলেটেড, এইচ ডাব্লিউ ছিল তাই না? তাহলে ফর্ম লিখে রাখি। তাহলে এখানে একটা কমান্ড প্রম্পট চালু করে দিই। চালু করে বলি হচ্ছে গেট ক্লোন শান্ত রেকর্ডটা পেস্ট করে দিই। ওকে, ডাউনলোড হয়ে গেছে। কি নামে ডাউনলোড হয়েছে? অ্যাসাইনমেন্ট নামে ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট না দেখে আমি এটা হচ্ছে শান্তার হোমওয়ার্ক, যেহেতু আমি এখানে শান্তা লিখে দিই। ওকে, আপাতত আমি তো কি করতে চাচ্ছি না, কোডিংকে চেক করতে চাচ্ছি না, আউটপুটটা দেখতে চাচ্ছি, তাই না? তারপরে কোডিং আমার দেখার দরকার হইতে পারে। হ্যাঁ, এটা এখানে রাখি। সময়ের অপশনে গিয়ে ওকে, ফর্ম চালাচ্ছি গিয়ে আমি এখানে আসি। লোকাল হোস্ট করবেন মিনিট 22, এটার ভেতরে আমি এইচডব্লিউ ঢুকবো। আহারে, আমার জ্যাম্প চালু নাই। ওকে, সমস্যা নেই, আমি এখানে আসি। জ্যাম্প চালু করে নিলাম। আচ্ছা, এখানে মনে হলো আমার এইচডব্লিউ ফোল্ডারের ভিতর ঢোকা লাগবে। এইচডব্লিউ ফোল্ডারের ভিতর ঢুকলাম। ফ্রম রেশাতা, এই ফ্রম পিএইচপি, আউটপুট পিএনজি। আচ্ছা, সংখ্যা নেই, এটা হচ্ছে পিএইচপি। ওকে, আমি প্রথমে দিয়ে সাইন আপ। সবকটার পাশে এরর আসছে, নাইস। এরপরে আমি দিই আমার নাম দিয়ে দিই, কোনো এরর আসছে নাই, এবং আমার নামটা ধরে রাখছে। আমি একটু ডেঞ্জারাস দিয়ে দিলাম নাম। আমার নামের পরে 1 2 3 দিয়ে দিলাম। অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড। এটা পুরো আমার মতো হয়েছে। ইমেল দিলাম, সঠিক ইমেল ঠিক মতো নিয়েছে। আর যদি ভুল দিই তাহলে ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, জেন্ডার মেল দিলাম, দেখি ধরে রাখে কিনা। এই, গেছে গেছে গেছে। অনলাইন চলে, সেই যে একটা ভিডিও পাইছি। কারেক্ট স্কিল, এখানে ইররটা কি দিচ্ছে? আনডিফাইন্ড ভেরিয়েবল কারেক্ট স্কিল অনলাইন 140। 140 নম্বর লাইনে সে কি করেছে চলুন গিয়ে দেখি। কারেক্ট স্কেল, এবার সে কাউন্ট কারেক্ট স্কেল।
তাহলে কাউন্ট করো কারেক্ট স্কেল যদি বড় হয় জিরোর থেকে। তাহলে কারেক্ট স্কেল শুরুতে জিরো থাকতে হবে, কিন্তু কারেক্ট স্কেল এখানে আছে, কারেক্ট স্কেল এইখানে আছে, বাহিরে কি আছে? বাহিরে নাই। লাউড স্কেল আছে, হ্যাঁ। তাহলে একটা কাজ করেন, এখানে কারেক্ট স্কেল আছে, স্কেলস আছে, তাই না? স্কেলস আছে। এরকম দিতে পারি যে কারেক্ট স্কেল, যদি তুমি না পাও তাহলে ওই থাকো কারেক্ট স্কেল। এরকম বেশ একটা দিয়ে দিতে পারি এই রোডটা এড়ানোর জন্য। হুম, দেখেন নাম দিলাম, ইমেল দিলাম, বলে যে এগুলা তো যে জেন্ডার দিলাম কেন যেন স্কেল নিচ্ছিল। আচ্ছা, এখন স্কেলটা আসে। ওকে, স্কেল একটা দিয়ে দিই বা দুইটা দিয়ে। এরপরে আমার এই ইউরোটা ধরছে, তারপর কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এই ইউরোটা দেখতেছে পাসওয়ার্ড 1 থেকে 6 দিয়ে দিলাম। প্লিজ প্রোভাইড এ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিই। এই আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, বাহ নাইস। ভালো করেছেন, ছোট্ট একটা ইরোর থেকে গেছে কেন যেন, বাকিটা সব ঠিক আছে, নাইস। তো এই ছোট্ট ইরোর জন্য আমি অনলি 2 মার্ক কাটলাম। এটা অন্য ক্লাসরুম তোর। এখানে এসে। এইবার হচ্ছে আমাদের কামাল ভাই, সেও আমাকে গিট হাবে হোমওয়ার্কটা দিয়েছে, ওকে নাইস। কোড দিয়ে দিচ্ছেন সরাসরি। সেটা ডাউনলোড দিত, ডাউনলোড ফাইল ফর্ম ডট পিএইচপি। তাহলে আমি এইচডাব্লিউ তে আসি, এটা হচ্ছে ফর্ম, শান্তের জায়গায় এখানে বলি কে, কামাল। কামাল ভাইয়ের এটা সেভ করে দিলাম। চলুন দেখি এবার এটা আমি ভিএস কোডটা বন্ধ করে দিই। এইবার দেখি যে কামাল ভাই কি করেছে। সি ড্রাইভে, স্যাম্পের ভিতরে, এইচটি ডক্স এর ভিতরে আমার কোডম্যান বেরিয়ে 82, এর ভিতরে হোমওয়ার্ক, তার ভিতরে ফ্রম নিয়ে হোমওয়ার্ক, এর ভিতরে কামাল ভাই কাজ আসছে এত ভিতরে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এটা ভিএস করে ওপেন করি, আর ওই যে ব্রাউজার থেকে হিট করি, ব্রাউজারে যাই, তাহলে ফ্রম ফোল্ডারে হিট করি। দুইটা ফোল্ডার আছে, শান্ত আর কামাল, কামাল ভাইয়ের ফোল্ডারটা হিট করে এরপর ফর্ম ডট পিএইচপি এটা হিট করলাম। ওরে ডিজাইন কি করছে দেখছেন নাকি? আচ্ছা, সিএসএস এর কাজ করে ফেলেছে, হ্যাঁ, সাইন আপ দিলাম। এই ডিজাইনটা খারাপ হয়ে গেছে তোমার ভাই, এটা সুন্দর করে নিচে দিতেন, এরকম লম্বা লাইন কেমন দেখায়। আচ্ছা, এইখানে মনে করেন আমার নাম দিলাম, দেখি জিনিসটা ধরে রাখে কিনা। না, জিনিসটা আপনার ধরে রাখে না। শান্তার কিন্তু দেখছেন জিনিসটা ধরে রাখতে চায়, নাম ইমেল দিলাম কিন্তু ভুল দিছি, কিন্তু এটা ধরে রাখতেছে না। তবে সবগুলা সঠিকভাবে দিয়ে দেখি তাহলে ও আমাকে কি দেয়। আচ্ছা, নাম দিয়ে দিতে আবির 1 2 3, আসিফ 1 2 3। আই হ্যাঁ, একবার কালো হয় একবার সাদা হয়। ও, মুখে তো থাকে তো, কালো হয়ে যায় এর জন্য দেখা যায় না। এই হাই কি করলেন? তার মানে ওটা ছিল, এটা এখানে আছে, মেলটাও এখানে আছে, টেক্সট কালো হয়ে যায়। কালো ভাই তো ভুলে গেল। আচ্ছা, এইচটিএমএল পিএইচপি দেখি ধরে রাখে কিনা, হ্যাঁ ধরে রাখে। না, এই ইয়াটা ধরে রাখে, জেন্ডার ধরে রাখে, স্কিল ধরে রাখে না। ভাই স্কিল ধরে রাখতে গেলে আচ্ছা, আমি দেখছি এরর মারে, বুঝছেন, এই জন্য পরে ওইটা কাইটে দিছে আর কি। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ, এটা ধরে রাখে, হ্যাঁ, এটা ধরে রাখে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, কঠিন পাসওয়ার্ড দিয়ে। এই আবার স্কিল কেন বলে, স্কিল দিছিলাম না।
কিছু হয়েছে? নিচে কোথাও দেখাইছে কিছু? স্যার আপনার যে ডাইন পাশে দেখা যাচ্ছে যে, ডান পাশে? হ্যাঁ ডান পাশে। কোন ডান পাশে? ও আচ্ছা আচ্ছা, এই পাশে চলে এসছে। হম। সিএসএস করার চেষ্টা করছেন, ব্রাভো, ঠিক আছে, খুব ভালো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে, এই একটা স্কিলটা একটু সমস্যা হয়েছে, আমি এটা ধরে রাখতে পারতেছি না। স্কেলটা ঠিক আছে। ওইটা তো ওই যে শান্তার যে ইরোড দিছে, আপনারা মনে হয় একই ইরোড দিছে, এরকম কিছু হবে। ওই যে স্কিল সরাসরি কাউন্ট করা হয়েছিল, তাই না? এই শান্তারটা দেখেন, সে কাউন্ট করছে। আপনার এখানে কোথায় আছে কারেক্ট স্কিল? কারেক্ট স্কিল মানে স্কিল ধরেনি নাই, তাই তো নাকি না? স্কিল ধরছেন, ঠিক আছে। স্কিলটা, আচ্ছা ডিজাইন বাদ দিই, হ্যাঁ স্কিলটা একটু বলি, আমার কোড বাইর করে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এইখানে হচ্ছে কি আপনার যা মার্ক দেওয়া যায়, খারাপ মানে ডিজাইন ভালো হয়েছে। ডিজাইনটা একটু, এটা কালো হয়ে যাচ্ছে, এটা একটা ভুল। স্কিল আর একটা ভুল, হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে এই ভুলে আছে। ওকে, ওই দুইটা কারণ দশায় দুই, চার, ওই চার মার্ক কাটলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমার কোডটা, আসি ফর্ম ভ্যালিডেশন পার্ট। আচ্ছা, ওই ইয়াতে আসি। সি জ্যাম /22, এখানে আছে কি ফর্ম ভ্যালিডেশন? হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশন আছে। শো মোর অপশন, এটা আমি প্রেস করে ওপেন করি। ইউজার নেম আচ্ছা, ঠিক আছে। আমার স্কিলটা দেখেন কিভাবে করেছি, তো আসতে বুঝাই, হ্যাঁ। আচ্ছা, ইনপুট টাইপ কি চেক বক্স, এই যে চেক বক্স, চেক বক্স, হ্যাঁ। তো এই চেক বক্সের ভিতরে ভ্যালু আর থাকবে, কিন্তু এই ভ্যালুটা ব্যাক এন্ডে চাই, তাই না? তিনটা স্কিলের জন্য তিনটা ভ্যালু নিয়েছি। আচ্ছা, দেন নেমটা দেখেন, নেমটা কিন্তু আমি অ্যারে আকারে দিচ্ছি। আপনারা কি নেমটা অ্যারে আকারে দিয়েছিলেন? নেমের পাশে অ্যারে সাইনটা দিয়েছিলেন, মনে পড়ে? দেখবো কি? হ্যাঁ ওটা দিছিলাম। দিয়েছিলেন, আচ্ছা তাহলে তো নাইস। আসিফ ভাই, মিউটে অন করেন, মিউটে অন করেন, মিউট অফ, উনি কি অফ? না, কথা বলতেছে তো মানুষজন। মানুষজন কথা বলতে পারতেছে না, কথা বলতে পারতেছে তো। ট্রাই করেন তো আপনি মিউট অন করে কথা বলার। ওই যে যে মেসেজ দিয়েছে, এই যে আমি জিজ্ঞেস করলাম যে আনমিউট করেন, এক্স টু হ্যালো। আনমিউট। আসিফ ভাই, এখন হইছে, এখন হইছে। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, ঠিক মোবাইলে আছে। ঢুকছিলাম তো এখন কম্পিউটারে ঢুকলাম। আচ্ছা, ওকে, সমস্যা হ্যাঁ, নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কি যেটা করতে চাচ্ছি আমি হচ্ছে গিয়ে, স্টপ রেকর্ডিংটা ভুলেও না, হাইড দিয়ে দিই, হাইড ভিডিও প্যানেল দিয়ে দিই, ওকে ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি, সেটা কি করতে চাচ্ছি, সাইড কন্ট্রোল দিয়ে কি বুঝে, এটা হাইড করে দিই। আপনাদের ফর্মটা নেই, বিশেষ করে কামাল ভাইয়ের ইরোরের সমস্যা হচ্ছে, তাই না? কামাল ভাইয়েরটা নেই। এবার আমারটার সাথে কামাল ভাইয়েরটা কম্পেয়ার করি, হ্যাঁ, কোথায় ভুল দিচ্ছে। এই যে স্কিল আছে, এটাতে সমস্যা নেই, হ্যাঁ। স্কিল আছে, এখানে সমস্যা নেই। ইরোর স্কেল দিয়েছেন, এটাতে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আপনার আহ এইটা দিতে হবে। স্কিলটা যাচ্ছে কোথায় দেখেন আপনি, উপরে স্কিলটা, স্কিলটা আসতেছে হচ্ছে কি আমার স্কিলস এর ভিতরে, তাই না? তার মানে স্কিল নিজেই একটা অ্যারে। তো এইখানে বলতে পারি হচ্ছে গিয়ে, যদি সেট করা থাকে স্কিলস এবং স্কিলস
ভেতরে যদি ওই ভ্যালুটা থাকে, তাহলে ইকো করব কি চেক। তাহলে এটা আবার কি দিয়ে করবো, পিএইচপি ইকো দিয়ে করবো, হ্যাঁ। এই হয় না কেন হয়েছে, পিএইচপি দিয়ে করলাম কি, যদি সেট করা থাকে কি, কি সেট করা থাকে যে ডলার স্কেলস, এস কি আই তারপরে স্কেলস, যদি সেট করা থাকে, এন্ড কি সেট করার পরে সেই, এটা কি ইন অ্যারে এরকম একটা কিছু ফাংশন আছে, তাই না। অ্যারের মধ্যে খুঁজবে, কাকে খুঁজবে, HTML যেটা রিসেন্ট ভ্যালু ওটাকে খুঁজবে, এটা কপি করে নিয়ে যায় যাতে টাইপিং মিস্টেক না হয়। কার মধ্যে খুঁজবে, এই স্কিলস যেটা আমার অ্যারেটার খুঁজবে। যদি পায়, এই দুটা যদি সত্যি হয়, তাহলে কোশ্চেন করলাম ঘটনা কি সত্যি, এই যে প্রথম কোশ্চেন চিহ্ন দিলাম, সত্যি হইলে আমাকে কি দাও, চেক লিখে দাও, CHECKED। আর কলম দিলাম, তার মানে যদি সত্যি না হয় তাহলে কি দিব, কি দিব, কিচ্ছু দেওয়ার দরকার নেই, নাল। এই হচ্ছে কি আমার কোড। এইটাই হচ্ছে কি আপনি আপনার হচ্ছে কি এই তিন জায়গায় দিয়ে দেন। তাহলে সবকটার ভ্যালু কি, আচ্ছা এইটার ভ্যালুটা কি হবে, CSS, তাই না। এটার ভ্যালু কি, পিএইচপি, তাহলে পিএইচপি খুঁজবে ওর মধ্যে। এটার ভ্যালু কি, জেএস, তাহলে জেএস খুঁজবে স্কিলের মধ্যে। তাহলে আপনার কোডটা আগে একটু রান করি, যেহেতু আপনার কোডেই কাজ করেছি, তাই না। এটা একটু আমি রিয়েল অর্থে, মনে করেন আমি HTML আর পিএইচপি দিলাম, দিলাম সাইন আপ, কোনো এরর আছে, না। এরর নেই, ধরে রাখছে, ধরে রাখছে, দেখছেন। আর যদি সিলেক্ট না দিই তাহলে একটা এরর দেওয়ার কথা, তাই না। এই যে একটা এরর দিচ্ছে, প্লিজ সিলেক্ট ইউর, তাই না। আচ্ছা ভাই, রেড লেখাগুলো লাইনের নিচে নিচে কিভাবে আনবো ভাই? ওইটা সিএসএস এর কাজ। বুঝছি। আপনি আপাতত কি করতে পারেন, একটা ব্রেক টেক দিয়ে দিতে পারেন, বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে তো সোজা হয়ে যায়। আমি খালি দিলাম, দেখি রেড লেখাটা নিচে আসে কিনা, এই আসে না দেখি। ফ্লেক্স ফ্লেক্স দিচ্ছেন নাকি, হ্যাঁ, ফ্লেক্স দিয়ে করা যায়। তারপর আমি ফ্লেক্স পরে তো আবার। আছে। হ্যাঁ। আমার মনে হয় ফ্লেক্সের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, থাক। ওকে আসেন, কি করা যায়, কি করা যায়। ফর্ম ভ্যালিডেশন তো দেখলাম, প্রবলেম গুলো আপনাদের দেখলাম, দুইজনের জন্য একটা হাতে তালি হয়ে যাক, যে এই দুজন হোমওয়ার্ক দিয়েছে। আর যারা হোমওয়ার্ক দেননি অবশ্যই করার চেষ্টা করেন, হ্যাঁ। আসিফ ভাই, আমি করতাম কিন্তু ওই যে আয়মান ভাই দিল তো প্রায় 3টা প্রজেক্ট, তো সেরা করতে করতে টাইম চলে গেছে আর অনেক কাজ জাভা স্ক্রিপ্টের, এই জন্য আপনারটা একটু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করে রাখেন, অবশ্যই সব এইচডাব্লিউ মানে যত অ্যাসাইনমেন্ট আছে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হুম। ওই ফাইবার পরে ক্র্যাশ আসেন। ইয়া করবে তো এই কারণে একটু তাড়াতাড়ি মানে জাভা স্ক্রিপ্টটা তাড়াতাড়ি একটু মানে একসাথে তো অনেক কাজ, এই কারণে মাথা ঘোলায় যেতেছে। আপনার কাজ আবার আয়মান ভাইয়ের কাজ তো একসাথে মানে ঢুকতেছে না মাথায়, এটা ইয়া তো প্রেসার পড়তেছে এই কারণে আর কি। হুম। ফাইবার ক্র্যাশ কবে শুরু হবে। এই 2 তারিখ না 3 তারিখ না 4 তারিখ আমি জানি না, আয়মান ভাই বললো। ফাইবারের অ্যাকাউন্ট সাবধানে রাখেন, বুঝছেন, আমার কয়েকটা অ্যাকাউন্ট যাওয়ার পরে আমি ফাইবার থেকে বাইরে হয়ে গেছি। না, এর হয়তো একটু প্রবলেম হইতে পারে, হুম। এটা সমস্যা নেই। হুম। হুট করে যে কারো আপনি কি এখন আর কম্পিউটারে ফাইবার ফাইবার, চালান না? না চালাই না, ভালো ভালো অ্যাকাউন্ট আমার মানে চলে গেছে। মানে আপু আর কি এখন মানে চালান নিয়মিত আর কি? নিয়মিত আপনার কি চালাই। ফাইবার যদি ইয়া হয়ে থাকে তাহলে আহ, চেষ্টা করেন হয়তোবা, যদি ইয়া হয় মানে কি ওইখানে কি কোনো ক্লায়েন্ট আপনার আসে না নাকি?
ফাইবারে না, আমার এখন পর্যন্ত পার্মানেন্ট ক্লায়েন্ট কয়েকটা ছিল, চলে গেছে আর কি। আবার খুঁজতেছি পার্মানেন্ট ক্লায়েন্ট। আপওয়ার্কে টুকটাক কাজ পাই। ফাইবারে যেটা হয়, এই যে আমার কম্পিউটার বিভিন্ন নেটওয়ার্কে আন্ডারে নিতে হয়। আবার ওই যে এখানে এখন তো বাসে আছি, আবার দিনে অফিসে ক্লাস নিই না, ওইখানে তো প্রচুর মানে পাবলিক কম্পিউটারের মতো একটা ট্রেনিং ইনস্টিটিউট, বুঝেন তো, বিভিন্ন ধরনের লোকজন আসে। ওইখান দিয়ে বাই চান্স যদি ফাইবার অ্যাকাউন্টে কেউ লগ ইন করে, তার অ্যাকাউন্টে চলে যায়, নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা। তো এই জন্য মানে বললাম হ্যাক যে করে ফেলে? আপনার, না না, ফাইবারই বন্ধ করে দেয়। আপনি এই যে আপনার কম্পিউটারে আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলছেন না, এখন আপনার হ্যাঁ, বন্ধু হ্যাঁ। এসে যদি তার অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে ওপেন করে, ফাইবার যদি টের পায়, বন্ধ করে দেয়, বুঝছেন? হার্ডলি সিকিউর আর কি, খুব। উম, ফাইবার একজন আর দুইটা অ্যাকাউন্ট ফাইবার এটা সহ্যই করতে পারে না। আর আপনার বন্ধু এসে যদি আপনার কম্পিউটারে ঢুকে, ফাইবার মনে করবে ওটা বুঝে হয়তো আপনারই অ্যাকাউন্ট। এরা অবশ্য আগে ছিল, এখন কি করছে আমি কয়েক বছর আগের কথা বলতেছি। আহ তারপরও নিয়মিত থাকেন, পাইবেন ইনশাল্লাহ। ফাইবার হচ্ছে আপনার এই টুকটাক কাজের জন্য ভালো। আপনি যদি পার্মানেন্ট ক্লায়েন্ট চান, তাহলে আপওয়ার্ক ভালো, বুঝছেন? আপনার রেপুটেশন যদি ভালো থাকে বা টপ রেটেড হুম ওই সেল, ওই যে 5 স্টার বা 4 স্টার যদি থাকে, অবশ্যই আপনি হুম। পাবেন। রেগুলার কাজ পাওয়া যায়, হ্যাঁ, তখন রেগুলার কাজ পাওয়া যায়। আচ্ছা, চলেন সামনে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বেসিক পিএইচপি এর শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ। তা হচ্ছে গিয়ে আমরা এই যে ফাইল ভ্যালিডেশন দেখি না, চলেন ফাইল ভ্যালিডেশন দেখে ফেলে, হ্যাঁ। ফাইল ভ্যালিডেশন, আচ্ছা, ফাইল ভ্যালিডেশন হচ্ছে কি, আমি ফাইল আর কি আপলোড করব, ফাইল আপলোড করব, এটা করে দেখে আপনাদের। এই ফোল্ডার নিলাম, আচ্ছা, একটা ফোল্ডার নিতে পারি, না নিতেও পারি। নিলাম, ফোল্ডার মনে করেন নিব না, ফোল্ডার আমি পিএইচপি দিয়ে নিব চান। আচ্ছা, একটা নতুন ফাইল নিচ্ছি, এটা ভিএস কোডে ওপেন করি আগে কোড গুলো। দে 2014, লেসন 1, সেটা হচ্ছে গিয়ে ফাইল আপলোড ডট পিএইচপি। তার মানে এটা আমি কি কোডিং করব, ফাইল আপলোড করব কিভাবে, সেরকম একটা কোডিং করবো। বিভিন্ন ধরনের ফাইল হইতে পারে, তাই না? মনে করেন ইমেজ আপলোডেরই কাজ করব, হ্যাঁ। তাহলে হচ্ছে কি, আমি এখানে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট। আমি আগে আমার ফাইলে হিট করে রাখি, হ্যাঁ, করবেন বেরি 282। তাহলে আমার কোডটা হচ্ছে গিয়ে এই ফাইল আপলোড ডট পিএইচপি, এটা এটা আমি রান করবো, ওকে। তাহলে আমার পিএইচপি কিছু কোড থাকবে, সেগুলো আমি কি করব, এই পিএইচপি ব্লকের মধ্যে নিয়ে রাখলাম। দেন আমার কিছু এইচটিএমএল কোড থাকবে, তো এইচটিএমএল কোড আমি আপাতত শুধু ফর্মটা নিলাম, অ্যাকশনটা নিলাম, এবং বললাম মেথড কি, মেথডটি হচ্ছে পোস্ট, POST, পোস্ট মেথডে হিট হবে। তাহলে এআই খুব বুদ্ধিমান, সে দিয়ে দিছে ইনপুট টাইপ কি, ফাইলের একটা নেম দিয়েছে, নামটা ইম্পর্টেন্ট। আর ইনপুট টাইপ কি সাবমিট, এর ভ্যালু দিয়েছে কি আপলোড, যাতে বাটনটার ভিতরে আপলোড দেখায়। এইটার একটা নেম দিয়ে দিই, কি নাম দেওয়া যায়, আপলোড ফাইল, আপলোড বাটন, এরকম দিতে পারি, আপলোড বাটন। তাহলে যদি আমি এখন আউটপুটে আসি, আউটপুটে এসে জাস্ট একটা রিলোড দিলাম, এরকম থাকলো। আমি ডিজাইনের দিকে মনোযোগ না দিই, আমি ডিজাইন তো আপনারা শিখতেছেন ফ্রন্ট এন্ডে, আপনাদের তো মূল জিনিসটা দেখি। তো একটা ইনপুট ট্যাব আছে, যেটাতে আমি বিভিন্ন ফাইল সিলেক্ট করতে পারি, and সেটা যদি আমি আপলোড দিই, ফাইলটা আপলোড হবে, এরকম কোড আমার বুঝে বুঝে শিখতে হবে, ওকে। যে কিভাবে ফাইলটা আপলোড হবে অ্যাকচুয়ালি, ঘটনাটা কি ঘটে আগে সেটা বুঝেন, হ্যাঁ। আমি একটু মূল জিনিসটা বলি, ঘটনাটা কি ঘটবে, টোটাল কাহিনীটা আমি একটু এঁকে বুঝাই।
প্রথমে এইটা আপনার এইচটিএমএল ফর্ম মনে করেন, হ্যাঁ, এইচটিএমএল ফর্ম। তা এই এইচটিএমএল ফর্ম যখন আপনি সাবমিট করবেন, এখান থেকে একটা রিকোয়েস্ট যাবে কোথায়, পিএইচপির কাছে একটা রিকোয়েস্ট যাবে। এটা হচ্ছে পিএইচপি রিকোয়েস্টটা গ্রহণ করলো। পিএইচপি যখন রিকোয়েস্টটা গ্রহণ করবে তখন পিএইচপি দেখবে যে আপনার ফাইলটা যে আসছে সেটা মানে কি নামে আছে, হ্যান ত্যান সেগুলা দেখবে পিএইচপি। এন্ড পিএইচপি আবার যে ফাইলটা দেখে, পিএইচপি রান হয় কোথায়, সার্ভারে রান হয়, তাই না? পিএইচপি কোন জিনিসের মধ্যে রান হয়, সার্ভারে। যেমন আমি জেম সার্ভার এই মুহূর্তে চালাচ্ছি, যখন আপনারা হোস্টিং কিনবেন সি প্যানেল পাবেন, সি প্যানেল দিয়ে আপনার হোস্টিং সার্ভারটা কন্ট্রোল করবেন। আচ্ছা আচ্ছা, এই যে সার্ভারটা আছে, হ্যাঁ, এই সার্ভারটার মধ্যে যে পিএইচপি রান হয়, হ্যাঁ, তো এই পিএইচপিটা কি করবে, যখন এইচটিএমএল ফর্ম দিয়ে রিকোয়েস্ট যায়, যে ফাইলটা যাচ্ছে, হ্যাঁ, ফাইলটা অ্যাকচুয়ালি আপনার যে সার্ভারের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে, এটা হচ্ছে সার্ভারের ফোল্ডার, সরাসরি যাবেন যে ফোল্ডারে আপনার ফাইল আপলোড করবেন, এটা হচ্ছে সেই সার্ভারের ফাইল আপলোড ফোল্ডার, হ্যাঁ। এবার ঘটনাটা কি ঘটবে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ফাইল আপলোড করার রিকোয়েস্ট গেল। ব্যাক এন্ড প্রথমে একটা টেম্পোরারি জায়গা থাকবে সার্ভারের মধ্যে, হ্যাঁ, সার্ভারের মধ্যে একটা টেম্পোরারি জায়গা থাকবে। তো ফর্মের সেই রিকোয়েস্ট অ্যাকচুয়ালি যাবে, বা ফাইলের সেই রিকোয়েস্টটা এই টেম্পোরারি জায়গাটায় চলে যাবে, হ্যাঁ। এটা একটা টেম্পোরারি প্লেস। এই জায়গায় ফাইল সাময়িক সময়ের জন্য থাকবে। কেন এভাবে ঘুরায় কাজ করবে, সিকিউরিটি পারপাস, একদম সিকিউরিটি পারপাস। ডাইরেক্ট ইউজারকে ফাইলের যে ফোল্ডারে আমার ব্যাকএন্ডে ফাইল থাকবে, সেই ব্যাকএন্ড ফোল্ডারের অ্যাক্সেস থাকবে না। ইউজার যখন ফাইল আপলোড করবে তখন সেটা চলে যাবে হচ্ছে কি আপনাকে, এটা টেম্পোরারি জায়গায়। পিএইচপি কি করবে, এই টেম্পোরারি জায়গা থেকে ফাইলটা নিবে, নিয়ে সে কি করবে, আপনি যে ফোল্ডারে আপলোড করতে চান সেই ফোল্ডারে মুভ করবে। ওকে, তাহলে আপনি যে ফোল্ডারে আপলোড করতে চান সেই ফোল্ডারে পিএইচপি মুভ করে দিবে। এইভাবে হচ্ছে ডাইরেক্ট পিএইচপি ফাইলটা না নিয়ে সে কি করবে, জিনিসটা কি ভালো হয়, পিএইচপি কি করলো, প্রথমে রিকোয়েস্টটা নিল, টেম্পোরারি জায়গায় ফাইলটা গেল সার্ভারের, ওই টেম্পোরারি জায়গা থেকে ফাইলটা নিয়ে আপনি যেই ফোল্ডারে ফাইলটা রাখতে চান সেই ফোল্ডারে নিয়ে যাবে। এই ঘটনাটাই ঘটবে টোটালি। সোজা বাংলায় যদি বলি, ইউজারের কাছ থেকে ফাইলটা সরাসরি আমার যে ফোল্ডারে, যে আমি দেখেন একটা নতুন ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম কি দিচ্ছে, আপলোড, নেই নেই একটু পরে নেব, ওই আপলোড ফোল্ডারটা যেটা সার্ভারের মধ্যে আছে, তাই না, র্যাম্পের মধ্যে, ওই সার্ভারের আপলোড ফোল্ডারে আমি এই ফর্মের ফাইলটা পাঠাবো, কিন্তু সরাসরি যাবে না, টেম্পোরারি জায়গায় যাবে, সেখান থেকে আমার নিয়ে পাঠাইতে। তাহলে প্রথম স্টেপ, আমার ফর্মটা যে সাবমিট হয়েছে রিকোয়েস্টটা আমাকে গ্রহণ করতে হবে। তাহলে এটা আপনারা করেছেন ফর্ম ভ্যালিডেশন, যে নাম ধরে এভাবে করতে পারেন, এফ ইজ সেট, মেথডটা কি, $_ পোস্ট। এই পোস্ট মেথডের মধ্যে আমার ফাইলের নাম কি, আপলোড বাটন ডট পিএইচপি। এই যে আপলোড বাটন আছে, হ্যাঁ, এইটা এখন আমার কি করবে, এআই এর হেল্প না নিয়ে আমি টাইপ করে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার এই যে নেম ফাইল, এটা একটু নিতে হবে, হ্যাঁ। তাহলে আমি এখানে প্রথমে বলি, একটা ভেরিয়েবল নিই যেটা নাম দিলাম হচ্ছে ফাইল নেম। সেখানে বললাম, আমরা নর্মালি পোস্ট মেথডে রিকোয়েস্ট দিলে কি লিখি, $_ পোস্ট। গেট মেথডে যদি রিকোয়েস্ট নিই তাহলে লিখে হচ্ছে $_ গেট। এখন আমি ফাইল নিব, ফাইল নেওয়ার জন্য যে আমার যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে $_ফাইল, FILE, এস, ফাইলস। ফাইলস এর ভেতরে এখন আমি এই, এটা বাদ দেন, যেমন $_
পোস্টের মধ্যে আমি কি নামটা দিই না, ফাইলস এর ভিতরে আমি হচ্ছে গিয়ে এই ফাইল যে নামটা দিয়েছে এটা দেবো। এখানে নাম যদি অন্য কিছু দিলাম তাহলে সেই নামটা এখানে দিতে হবে। উদাহরণস্বরূপ এখানে যদি আমি নাম দিই আইএমজি ফাইল, ইমেজ ফাইল, এই নামটাই আমাকে এখানে দিতে হবে। ওকে, এইভাবে হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, ফাইলের রিকোয়েস্টটা নিয়ে এভাবে পাস করে দিতে পারি। দিলের সুবিধা কি হবে, দিলের সুবিধা হচ্ছে গিয়ে আমি এখান ইউজার যে ফাইলটা আপলোড করবে সে ডিটেলসটা এই ফাইলস এর মধ্যে পেয়ে যাবে। এখন এই ফাইলের ভিতরেই ইউজার যেই নামে ফাইল আপলোড করবে সেটাও থাকবে, এবং এই ফাইলের ভিতরে যে টেম্পোরারি নাম যে বললাম পিএইচপি পেয়েছে, পিএইচপি সরাসরি ফাইল না দিয়ে একটা টেম্পোরারি সার্ভারের একটা টেম্পোরারি জায়গা থেকে ফাইলটা নিয়ে যাবে। না একটু দেখায় যে টেম্পোরারি জায়গা কোনটা। জ্যাম্পের মধ্যে দেখেন টিএমপি নামে একটা ফোল্ডার দেখেছেন, এটা জ্যাম্প কন্ট্রোল করতেছে। হ্যাঁ, পিএইচপি কি করবে, এই টেম্পোরারি জায়গা থেকে যখন ইউজার ফাইল আপ করবে টেম্পোরারি জায়গা থেকে আপনার এসি ডক্স এর মধ্যে আপনি কোথায় কাজ করছেন 282 এইখানে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারে আপলোড করে নেবেন। ওকে, আসেন আপাতত ফাইলের ডিটেলস কোনো আপলোড টাপলোড বাদ আমি সরাসরি ফাইলের ডিটেলসটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, এরকম ওয়ার্ড ডাম্প করো কাকে, এই ফাইল ওয়ার্ড ডাম্প করলে তো এর পুরো ডিটেলসটা আমি দেখতে পারবো। চলুন দেখি। এবার এখানে আসি, একটা রিলোড দিই। এবার আমি একটা এত বড় ফাইল না, ইমেজ ফাইল মনে করেন সাবমিট করি, দিয়ে দিলাম। এবার হচ্ছে আপলোড দিই। আনডিফাইন্ড অ্যারে কি, ইমেজ ফাইল অনলাইন ফ্রি। আচ্ছা, ফর্ম থেকে যখন ব্যাক এন্ডে ডাটা পাস করবেন এখানে একটা এক্সট্রা কোড দিতে হয়, সেটা হচ্ছে ইনক্রিপশন টাইপ বা ইঙ্ক টাইপ। হ্যাঁ, অনেকগুলো আছে। এই যে ইউআরএল এনকোড দিলে মানে হচ্ছে ইউআরএল এর মাধ্যমে এনকোডেড হয়ে ডাটা যাবে, ফর্ম মাল্টিপার্ট ফর্ম ডাটা দিলে ফর্মেট ডাটা যাবে, এটাই বেটার। হ্যাঁ, ইনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দিলে হচ্ছে হবে হচ্ছে কি আপনার ডাটাটা ব্যাকএন্ডে ফাইল সহ যাবে। আসুন এবার একটা রিলোড দিই। এনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দেয়নি দেখে আমার একটু আগে ইরোরটা দিয়েছে। এখন হচ্ছে এটা যদি আমি আপলোড করি, এই যে দেখেন একটা ওয়ার্ড ডাম্প চলে আসছে, একটা অ্যারে দিচ্ছে 6 সংখ্যার। তো ওয়ার্ড ডাম্পে কি হয়, নর্মালি ডাটা টাইপ সহ আমাকে টোটাল ডিটেলসটা দিয়ে দিচ্ছে। তো আমি ডাটা টাইপ ছাড়া চাচ্ছি, এর জন্য কি দিলাম, প্রিন্ট আন্ডারস্কোর আর দিলাম, এবং এর আগে বললাম হচ্ছে গিয়ে একটা প্রিটেক দিয়ে দাও, এবং এটি শেষ হওয়ার পরে বললাম হচ্ছে গিয়ে একটা প্রিটেক দিয়ে দাও। বুঝছেন? তাহলে এই যে এখন আমি ডিটেলসটা পাচ্ছি, প্রি ট্যাগের মধ্যে সুন্দর করে ডিটেলসটা আসতেছে। ওই যে দেখেন ফাইলের নাম কি, সেই নামটা আসতেছে। ফাইলের পাথ বাদ দেন, আমার খুব একটা লাগবে না, টাইপটা দেখাই দিচ্ছে, তাই না? এটা মাঝে মধ্যে লেখে যে ফাইলের টাইপ জেপিজি বা পিএনজি না হলে এগুলো আমি নিব না। আচ্ছা, টেম্পোরারি নেম, এখানে টেম্পোরারি ফাইলটা কোথায় আছে দেখছেন, এটা দেখাই দিচ্ছে টেম্প নেমের মাধ্যমে। ইরোর হলে ইরোর দেখাবে, সাইজ কতখানি সেটা দেখাই দিচ্ছে, সম্ভবত বাইটে দেখাই দিচ্ছে, যাই হোক। দেখেন আমি যদি আসল ফাইলটা যাই, যে ফাইলটা আপলোড করেছি, হ্যাঁ, একটু সেই ফাইলটা যাই। আমি এখানে কোন ফাইলটা আপলোড করেছি, সম্ভবত এই যে এই ফাইলটা আপলোড করেছি ব্ল্যাক হোলের। তাহলে সময়ের অপশন প্রপার্টিজে যদি যাই তাহলে হচ্ছে গিয়ে 150 কেবি, বুঝছো? আর ও কত দিয়েছে, কিলোবাইট, তাই না? 150 কিলোবাইট। আর যদি এখানে আসি, এই যে 153, 150-এর কাছাকাছি কিলোবাইট। হাজার, তাই না? একক, দশক, শতক, হাজার। আরে এটা কি
বাইটে দিয়েছে, ওটা কিলো বাইটে দিয়েছে। ওকে, ঠিক আছে, চারটা সংখ্যা এবং সামঞ্জস্য। আমার অপশন প্রপার্টিস 50 KB, বড় হাতের কে। এইখানে কত বাইটস পাশে দিয়ে দিছে দেখছেন? তার মানে 1,53,944 বাইটস। এটাই তো এখানে দিচ্ছে, তাই না? কত বাইটস এটা দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমি সাইজও পেয়ে যাচ্ছি, ফাইলের টেম্পোরারি জায়গাটাও পেয়ে যাচ্ছি, ফাইলটা কি নামে আছে সেটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমার এটা দরকার নেই, আমি জাস্ট এই $_files এইটা দিলে আমাকে কি কি ডাটা দিচ্ছে সেটা দিচ্ছে। তা আমি যেহেতু এখানে দেখেন ভেরিয়েবলের নাম শুরুতেই রেখে দিচ্ছি ফাইল নেম, তার মানে এইখানে এই চারটার মধ্যে আমি একটা নিব যেটার নাম কি, নেম, কি নামে ফাইলটা আপলোড হচ্ছে। তাহলে এখানে আমি আরেকটা অ্যারেসাইন দিয়ে এইখানে বলে দিলাম কি, নেম। তার মানে কি এইটুকু তো নিজেই একটা অ্যারে, যেটা আমি এখানে দেখলাম, তাই না? নিজেই একটা অ্যারে। তার মধ্যে থেকে এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার মধ্যে থেকে এই নেমটাকে কল করেছি। তাহলে এই নেমটা কি, ফাইলের নামটা যেটা আমি এটার ভিতরে রাখলাম। আর আমার কি দরকার, টেম্পোরারি নেমটা দরকার, সাইজটা দরকার। যদি এরকম লিমিটেশন থাকে যে 1 MB বা 2 MB এর বেশি হবে না, তখন হচ্ছে গিয়ে আপনি সাইজের মানে আহ, চিন্তায় আনবেন সাইজটা নেওয়া যায় কিনা। এখন আপাতত লাগবে না, এখন আমি আপলোড করব তো টেম্পোরারি ফাইল থেকে আসল নামে, তখন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিই, টেম্প নেম। হ্যাঁ, ফাইল নেম, TEMP, টেম্প নেম, এরকম কিছু একটা দিয়ে এই যে এআই হেক করেছে ফাইল নেমের ভিতরে যে ইমেজ ফাইল, কিন্তু এটাও তো একটা অ্যারে। এর ভেতরে থেকে যে টেম্প নেম, এটা কোত্থেকে আসছে, এই যে টেম্প নেম দেখছেন? তাহলে এই টেম্পোরারি নেমটা আসছে। এখন আমার টেম্পোরারি নেম থেকে এই নামে ফাইলটা আপলোড ফোল্ডার যেহেতু নাই, সরাসরি আপলোড করি। হ্যাঁ, তাহলে আমার ফাংশনটা হচ্ছে ফাইল আপলোড করার মুভ লোডেড ফাইল। এটা হচ্ছে আমার ফাংশন, যেটা দিয়ে আমি ফাইল মুভ করি। এটার ভেতরে আমি কি দিচ্ছি, মুভ আপলোডেড ফাইল। এটার ভিতরে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে টেম্পোরারি নেম। এখান থেকে যাবে হচ্ছে গিয়ে আপলোড ফোল্ডারের ভিতরে, এই না না, এই নামে দিয়ে দিচ্ছি। আপাতত দুইটা প্যারামিটার দিলাম, একটা দিলাম হচ্ছে টেম্পোরারি নেম মানে কোথা থেকে যাবে, আর একটা হচ্ছে এই টু ফ্রম, এটা আমাকে এআই কি বলে আমার ভিএস কোডে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু টাইপ করা লাগবে না। দুইটা প্যারামিটার মনে রাখতে হবে, যে বহু আপলোডেড ফাইল, প্রথমটা হচ্ছে টেম্প নেম, দ্বিতীয়টা হচ্ছে কই যাবে, ফাইল নেম। এই ফাইল নেম তার মানে এই ফোল্ডারের ভিতরে যাবে। আসেন দেখি আপলোড হয় কিনা। প্রথমত আমি একটা ফাইল নেই, মনে করেন দিলাম ব্ল্যাক হোলের ছবি, দিলাম আপলোড। আপলোড হয়েছে। এইবার যদি আসি আমি আমার সি ড্রাইভে, জ্যাম্পের ভেতরে, এইচটি ডক্স এর ভেতরে 282। এই- একটু বসে নিচ্ছিলাম, আচ্ছা, 282 আসছে ফাইলটা, এটা এসে গেছে না? এসে গেছে দেখছেন? এখন মনে করেন একটা সমস্যা আছে, আমি যদি একই নামে একটা ফাইল আবার আপলোড করি, হ্যাঁ, তাহলে আগের ফাইলটাকে রিপ্লেস করে এটা চলে আসবে, বুঝছেন? এই কই গেল, এই যে একই, কারণ কি একই নামে একই ফোল্ডারে দুই ফাইল থাকতে পারে না। তো যখন আপলোড হচ্ছে আগের ফাইলটা মুছে যাচ্ছে, এই নামে ফাইলটা আপলোড হচ্ছে। হ্যাঁ, আপনি যদি ভিন্ন নামে ফাইল আপলোড করেন, এখন আমি আরেকটা ছবি দিয়ে দিই, ছবি দিয়ে দিই, দিলাম আপলোড। তাহলে দেখেন এখানে আরেকটা ছবি চলে আসছে না? এটা হচ্ছে ভিন্ন নামে হয়েছে, নাম মিলে নাই, সমস্যা নেই, যখনই নাম মিলবে একটা আরেকটাকে রিপ্লেস করে ফেলবে। এই সমস্যা এড়ানোর জন্য কি করি জানেন? যখন সেভ করি নামটা পাল্টাই দিই। চলেন আসল নামটা পাল্টে দিই। কিভাবে নামটা পাল্টাবো? আমরা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করেছি না? হ্যাঁ হ্যাঁ, করছি ওই আমরা। ওগুলা ওগুলা কোড দিয়ে দিলেই হয়। এখানে মনে হয় আছে যে র্যান্ডম পাসওয়ার্ড, ABCD
শাফল করে একটার মধ্যে আরেকটা দিয়ে দিলাম, এটা হতে পারে। তাহলে র্যান্ডম নেম ওইখান থেকে জেনারেট হবে। তাহলে মনে করেন একটা ইয়া নিলাম, ক্যাপিটাল আলফা সমান সমান বড় হাতের এ বি সি ডি, ছোট হাতেরও দিয়ে দিছে, ছোট হাতেরটা পরে নেই। তারপর বলে যে আরেকটা হচ্ছে স্মল ক্যাপিটাল আলফা, স্মল আলফা সঙ্গে চলে আসছে। তারপর হচ্ছে নাম্বারস দিয়ে দিলাম। এবার হচ্ছে আচ্ছা, গিয়ে এখানে আমি আলফা অর্থটা কি অ্যালফাবেট আসিফ ভাই? বুঝাচ্ছিলাম, অ্যালফাবেট ও বুঝাচ্ছিলাম। অ্যালফাবেট, ও আচ্ছা আচ্ছা, সরি, আমি হ্যাঁ। ভাবছি আলফা কি জানি। আরে না, এখানে আপনি যা মন চায় লিখতে পারেন। আমি ক্যাপিটাল অ্যালফাবেট, স্মল অ্যালফাবেট এগুলো বুঝাচ্ছি। আচ্ছা, আমার স্পেশাল ক্যারেক্টার দরকার নেই, ঠিক আছে। হুম, তাহলে এখান থেকে আমি নিয়ে নিই র্যান্ডম স্ট্রিং নিতে পারি। তো আমি এখানে প্রথমে বলি হচ্ছে ভাই তুমি এসটিআর শাফল করো, এসটিআর কে শাফল। বাহ, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমি বলি তুমি সাবএসটিআর, মানে এটা সাথে জিরো থেকে শুরু করে পরবর্তী দুইটা জিনিস টেনে, হ্যাঁ, ডট স্মল আলফা গুলো বাদ দিয়ে, বা নাম্বার চলে আসছে। তাহলে র্যান্ডম স্ট্রিং পাই গেছি আমি, তাই না? ও র্যান্ডমলি ঘুরে আমাকে এই কোডের মধ্যে থেকে একটা নাম্বার দিবে। আবার একটা ইউজ করেছিলাম আমরা, ইউনিক আইডি, একটা ভেরিয়েবল ইউনিক এসটিআর দিতে পারি। ওকে, তো এত কাহিনী কিসের জন্য? জাস্ট আমার একটা ইউনিক নাম নেওয়ার জন্য, হ্যাঁ। এরপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আহ ইয়াটা নেওয়া, এক্সটেনশনটা নেওয়া, হ্যাঁ। গেট ওয়াইড এক্সটেনশন, কারণ যে নামটা নিছি সে তো এক্সটেনশনটা দিতে হবে। হইতে পারে ডট জেপিজি, হতে পারে ডট পিএনজি, তাই না? এক্সটেনশন দিতে হবে। তাহলে ফাইল এক্সটেনশন পাথ ইনফো, এটা কি ফাইল নেম আর এটা হচ্ছে ফাইল নেম। দেখেন পাথ ইনফো দিয়ে অনেক কাজ করতে পারে, এর মধ্যে একটা কি পাথ ইনফো এক্সটেনশন। হ্যাঁ, পাথ ইনফো দিয়ে কি কি কাজ করতে পারে? আপনি যদি জাস্ট এখানে পাথ ইনফো এক্সটেনশনটা কেড়ে দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল স্পেস দেন, এই যে আরো ইয়া দিচ্ছে কি প্রাইস ভার্সন মেজর পিএইচপি বাইনারি, আরে বাদ দেন, ঠিক আছে, পাথ ইনফো এক্সটেনশনে দিয়ে দিই। আর যদি একটু ডিটেলস একটু দেখাই নিয়ে আসি, হ্যাঁ, জাস্ট আমি গুগলে সার্চ করি পিএইচপি পাথ ইনফো, পিএইচপির ওয়েবসাইট দিয়ে দেখেন, হ্যাঁ, যে php.net আছে, এখানে অবশ্যই একটু ভেজাল করে শিখায়। এখানে অপশন গুলো কি আছে, এই যে পাই গেছি, দেখছেন? পাথ ইনফো, ডিআইএন নেম মানে ডিরেক্টরি নেম, কোথায় আছে কোন ফোল্ডারে। পাথ ইনফো পেজ নেম, মূল নামটা। পাথ ইনফো আন্ডারস্কোর এক্সটেনশন দিলে এক্সটেনশনের নামটা পাবো, যে ডট জেপিজি না ডট পিএনজি নাকি আবার ডট এমপি3, এই এক্সটেনশনের নামটা পেয়ে যাবো। অথবা
পাথ ইনফো ফাইল নেম, পুরা ফাইলের নাম দিয়ে দিছে, অবশ্যই ডিরেক্টরি নেম আছে, ডিরেক্টরি নেম ফাইল নেম। বেজ নেম হচ্ছে মূল নেমটা বুঝায়, ফাইল নেমটা হচ্ছে বেজ নেম কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা, দিতে পারি আমি, হয়তো প্রিন্ট করে দিতে পারি, দেখতে পারি যে কোনটা দিয়ে কতখানি বুঝাচ্ছে। বেজ নেমটা আপনার এখানে দিয়েছে, আউটপুট কি আছে, এইটা হচ্ছে আমার ফাইলের নাম, হ্যাঁ। তাহলে হচ্ছে কি, এইটা যদি আমার পাথ ইনফোর মধ্যে দিয়ে দিই, ডিরেক্টরি নেমের মধ্যে কি আসছে, এই যে এটা হচ্ছে ডিরেক্টরি নেম, মানে কোন ফোল্ডারের ভিতরে আছে। বেজ নেম দিলে এই নামটা দেখাচ্ছে, লেফট লিঙ্ক ডট পিএইচপি। এক্সটেনশন দিলে শুধু পিএইচপি তে দেখাচ্ছে, আর ফাইল নেম দিলে আপনার এক্সটেনশন ছাড়া ফাইলের নামটা দেখাচ্ছে। তাহলে বেজ নেম দিলে এক্সটেনশন সহ ফাইলের নামটা পাবেন, আর যদি আপনি ফাইল নেম দেন এক্সটেনশন ছাড়া ফাইলের নামটা পাবেন। তো আমি ফাইল নেম নিতে চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে কি নিতে চাচ্ছি, শুধু এক্সটেনশনটা নিয়ে, এটা ফাইল এক্সটেনশনটা দিলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে বলি হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ ফাইল নেম, ওকে। ওই যে ইউনিক স্ট্রিং যেটা আমি তৈরি করেছি সেটার সাথে আমার এই যে ফাইল নেম এক্সটেনশন এটা দিয়ে দিছে। আচ্ছা, এখন আমি কি করব, যখন আপলোড হবে তখন হচ্ছে গিয়ে আমি এই যে এই আপলোডেড ফাইলটা, আর এই যে ফাইল নেম লিখছি, আরে এখানে ফাইল নেম লিখে রেখে দিছি, এখানে হচ্ছে গিয়ে আমার এই ইউনিক স্ট্রিংটা দিয়ে দিলাম, যে এই ইউনিক স্ট্রিং হচ্ছে গিয়ে এটা যে নামে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এখন আমি যেটা করতে চাচ্ছি, এই ফাইল নেমটাকে চেঞ্জ করে ফাইল নেম দিতে চাচ্ছি। ফাইল নেম কই লিখছে, যে এখানে লিখছে ফাইল নেম, ফাইল নেম, ফাইল নেমের জায়গায় এটা দিয়ে দিই। ইউনিক স্ট্রিং আছে, এখানে যে ফাইল নেমটা হবে। আচ্ছা, তাহলে আসেন এখানে একটু দিই। এখন আমি একই দুইটা ফাইল আপলোড করি, হ্যাঁ। মনে করেন এই ব্ল্যাক হোলের ছবি আপলোড করতেছি, আপলোড দিলাম, আপলোড হইলো, আবার ওই ব্ল্যাক হোলের ছবি আপলোড করতেছি, আপলোড দিলাম। এইবার আমি আমার ফোল্ডারে গিয়ে দেখতে চাচ্ছি যে ব্ল্যাক হোলের ছবি আপলোড দুইটা হয়েছে কিনা। এবার আমি দেখলাম যে হ্যাঁ, ওই নামেতে আপলোড হয়নি, নতুন নামে আপলোড হয়েছে। এটা একটা একই ছবি দুইবার ভিন্ন ভিন্ন নামে আপলোড হয়েছে। এবার আমার টার্গেট তো এইখানে না, আমার টার্গেট আলাদা একটা ফোল্ডার থাকবে আপলোড, সে আপলোড ফোল্ডারে যাবে। আমি আবার বলেছিলাম কি, আপলোড ফোল্ডার না থাকলে পিএইচপি আবার আপলোড ফোল্ডার তৈরি করে নিবে, ঠিক আছে। ওকে, আমি বলি ক্রিয়েট আপলোড ফোল্ডার if not exist। আচ্ছা, এখানে কি বলছে, ইজ টিআইআর মানে ডিরেক্টরি যদি থাকে, না থাকে, আগে কি চিহ্ন দিয়েছে, যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে, তার মানে নট, যদি না থাকে আপলোডস, তাহলে এম কে টিআইআর মানে তৈরি করে নাও, কাকে, আপলোডকে। তারপরে হচ্ছে কি আমি ডেস্টিনেশন তৈরি করি, হ্যাঁ। এই যে আপলোড ফোল্ডারের সাথে আমার এই ফাইল নেম নিয়ে আবার নতুন করে ফাইল নেম তৈরি করে দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এখানে ডেস্টিনেশন দিতে পারতাম, ফাইল নেম দিচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, এগুলো আলাদা ফাইল নেম রিপ্লেস না করে আমি বলি এটা হচ্ছে নিউ ফাইল নেম, দেন হচ্ছে নিউ ফাইল নেমটা এটার সাথে যুক্ত হয়ে এটার নাম দিয়ে দিলাম কি, ডেস্টিনেশন। তারপরে এই ডেস্টিনেশনটাকে এই ফাইল নেমের ভেতর দিয়ে দিলাম। এই দেখি কাজ হয় কিনা। দেখেন আমার এখানে আপলোড নামে ফোল্ডার আছে, নাই।
এবার হচ্ছে কি আমি এখানে এসে আমার এখানে এসে একটা রিলোড দিই। দেওয়ার পরে এখন হচ্ছে কি আমি উম, এই ফাইলটা দিয়ে দিয়ে আপলোড দিই, দেখি গিয়েছে কি না। এই আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং সেই আপলোডস ফোল্ডারের ভিতরে আমার ফাইলটা চলে গেছে। তার মানে আপলোডস নামে ফোল্ডার না থাকলেও ও তৈরি করে নিবে পিএইচপি দিয়ে। এভাবে করেছি, প্রথমে চেক করেছি আছে। MKDIR আমি সরাসরি দেই নাই কেন, এখন অলরেডি আছে। একবার ফোল্ডার থাকলে তো আর নতুন করে তৈরি করার কোনো দরকার নাই। কিন্তু যখন আমি ইজ ডিআইআর দিয়েছি, তার মানে কি চেক করে দেখো আগে আছে কিনা। না থাকলে তখন তুমি আপলোড ফোল্ডার তৈরি করো। যদি থাকে তাহলে তো এই কোডটা, 20 নাম্বার লাইনের কোডটা রানই হবে না, তাই না? আচ্ছা, এখন হচ্ছে কি মুভ আপলোডেড ফাইল এরকম আপলোড হইলো, ঠিক আছে, সবই ঠিক আছে। আমি আরেকটা ফাইল আপলোড করে দেখি। একই নামে কয়েকটা ফাইল আপলোড করে, একই মানে একই ফাইল কয়েকটা আপলোড করে দেখি। এখন আমি একটু যাই এখানে আপলোডস ফোল্ডারে যাই। এই যে সেম ইমেজ দুইবার আপলোড করে হয়েছে ভিন্ন ভিন্ন নামে। এভাবে আমি চাইলে কি যেন বলে, এরকম আর কি ফাইল আপলোড করতে পারি। কিন্তু আমার এটা কেন একটু ভয়ঙ্কর এসেছে, বুঝিয়ে দিই। ওকে, প্রিফেক্স ট্রু, তাহলে আশা করি আর মিলবে না, মানে আরেকটু বড় নাম পাবো আমি। হ্যাঁ, একটু বড় নাম আসছে, তাই না? তাহলে ইউনিক নাম হবে, একটার সাথে আরেকটা মিলার চান্স খুবই কম। ফেসবুকের ইমেজ গুলা ডাউনলোড করে দেখেন যে কত বড় নাম আসে। তা এইভাবে হচ্ছে ফাইল আপলোড করা যায়। বেশ যথেষ্ট স্ট্যান্ডার্ড কোডিং হয়েছে, খারাপ না, চলে। কোনো প্রশ্ন আছে? না না, বুঝতে পারছি, ইজি কনসেপ্ট এগুলা। আচ্ছা, ঠিক আছে, ফাইল নাইস। ইয়া করা আর আপলোড দেওয়া, হুম। শুধু ওইগুলো একটু এই মুখস্থ করতে হবে, ওই যে আপনি যেগুলা লিখলেন পাথ এগুলা, করতে মানে করতে একটু মুখস্থ কঠিন হয়ে হালকা যাবে। হালকা। কিন্তু হ্যাঁ, করতে করতে আর কি, মানে অনেক তো কোড, যেমন জাভা স্ক্রিপ্টে এবারে যে আপনি পিএইচপিতে মানে অনেকগুলো কোড নিউ তো, মানে অনেক কোড হুম কোনটা কোন জায়গায় বসাতে হয় এটা ভুলা যায় আর কি। তো এগুলা রেগুলার করতে করতে আর কি রিহার্সেল হয়ে যাবে আর কি। হুম। আচ্ছা, আসেন একটা এই যে ক্লু ফাইল। মানে জানতে চাই আসিফ ভাই, আপনি যখন জি জি। কোড করেন এগুলা কি আপনি রেগুলার করতে করতে হয়ে গেছে নাকি আপনি মুখস্থ করছেন? একটু যদি না, আপনার করতে করতে এক্সপিরিয়েন্সটা হয়েছে। আমাদের শেয়ার করতেন। এটা অবশ্যই করতে 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 হয়েছে, মুখস্থ করি না, হ্যাঁ, চেঞ্জ হয়ে এইটাই যায়। এইটাই যেমন আমি অনেক কিছু ভুলা যাই যে কোন জায়গায় কোনটা বসাইতে হয়, মানে মাইন্ড খাটাইতে পারি না আর কি। সবচেয়ে বড় সমস্যা চেঞ্জ হয়ে যায়। এই যে আজকে আপনাদের শিখাচ্ছি, হয়তো সামনের বছর এরকম থাকবে না, অন্যরকম হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, এইটাই ভাই, মুখস্থ করে এইটাই। হয় না। আচ্ছা, আজকে আরেকটা টপিক দেখাই, ডে 14। এটা হচ্ছে লেসন 2। সেটা হচ্ছে গিয়ে পিএইচপি ইনক্লুশন, আচ্ছা ফাইল ইনক্লুশন। খুবই সোজা টপিক, ছোট টপিক। ডট পিএইচপি, এইখানে হচ্ছে কি আমি পিএইচপি ব্লক নেই। পিএইচপি ব্লক নিয়ে এখানে বলে হচ্ছে ফাইল ইনক্লুশন মানে কি, অন্য ফাইল এখানে আমি নিয়ে আসবো। এই
যেমন একটু আগে একটা কাজ কি করছে, ফাইল আপলোড। দেখেন আমি এখানে বললাম হচ্ছে ইনক্লুড করো কাকে, ইনভার্টেড কমার ভিতরে বলতে পারি এই ফোল্ডারের ভিতরে কত, ডে 14 নেব, ডে 14 ফাইল আপলোড ডট পিএইচপি, সেমিকলন দিয়ে কোডটা শেষ করলাম। এখন দেখেন আমি কিন্তু আছি আগের ফাইলে, বাদ দিলাম। এই যে নতুন যে ফাইলটা তৈরি করলাম Day14 lesson 2 ফাইল ইনক্লুশন, এখানেও আপলোডের কোডটা চলে আসছে। তার মানে আরেক ফাইলের কোড আমি এই ফাইলে নিয়ে আসতে পারি। পিএইচপি তে এই কাজটা প্রচুর ইউজ হয়, যে অনেক বড় কাজ হয়ে যেতে পারে, তো তাই না? অনেক বড় কোড হয়ে যেতে পারে, আপনি কোড গুলা ভাগ ভাগ করে আলাদা ফাইলে রাখতে পারবেন। তো ওই যে এখানে হচ্ছে কি আমি কি করেছি, উম, ওটা হচ্ছে কি আপনার কি বলে, আরেকটা ফাইলের কোড আমি এই ফাইলে নিয়ে আসছি। এখন বাই চান্স যদি ওই ফাইলটা ওখানে না থাকে, মনে করেন আপলোড আছে কিন্তু আপলোডিং নামে কোনো ফাইল আছে নাই, তাহলে তো ভুল দিয়েছিলাম, তখন কিন্তু সে কি করবে, একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে। আপনি বললেন ইনক্লুড, আপনি সঠিকভাবে দিলেন, কিন্তু দিলেন কয়বার, দুইবার ইনক্লুড করে ফেললেন ভুলবশত। তাহলে দেখেন দুইবার একই কোড চলে আসছে না, দুইবার একই কোড চলে আসছে। আপনি এইটাই, আমি কমেন্ট করে দিই, এটা কমেন্ট করে দিই, এটা কমেন্ট করে দিই, দুইটাই আবার আনিয়ে নিই, ডুপ্লিকেট করে নিই, কমেন্টে তুলে দিই। ইনক্লুডের জায়গায় আমি ইউজ করলাম ইনক্লুড ওয়ান্স, এখানে ইনক্লুড ওয়ান্স ইউজ করলাম, এখানে ইনক্লুড ওয়ান্স ইউজ করলাম। তো দুইবার ইনক্লুড ওয়ান্স ইউজ করার কারণে এখানে দেখেন একবার কাজ করছে। তাহলে ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স এর তফাৎটা বুঝছেন আশা করি। ইনক্লুড দিলে আপনি যতবার ইনক্লুড করবেন ফাইলটা ততবার এটার সাথে লিংক হবে, ওই কোডগুলো এখানে চলে আসবে। আর ইনক্লুড ওয়ান্স দিলে আপনার যতবারই লিঙ্ক করেন না কেন ও একবারই কাজ করবে। এটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স এর কাজ। আচ্ছা, আরেকটা দেখাই, সেটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স, সেম জিনিস, সেম। এই দুইটা কমেন্ট করে দিই, হ্যাঁ। এটা প্রথমে দিয়ে হচ্ছে রিকোয়ার, REQ, আর কি আসছে, REQUIR, সেভ দিলাম। সেম জিনিস কিন্তু এইবার ওয়ার্নিং এর জায়গায়, আচ্ছা এটা ফাইল পাই গেছে, ভুল নাম দিই, হ্যাঁ দেখুন, ভুল নাম দিলাম। এবার ওয়ার্নিং এর জায়গায় কি দিচ্ছে, একেবারে নিচেরটা ইরোড দিয়ে দিচ্ছে, ফেটাল ইরোড, লাইন নাম্বার 7 এখানে আবার ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা যাই হোক, রিকোয়ার আর ইনক্লুড এর মধ্যে তফাৎটা এটা, ইনক্লুড যদি আপনি দেন ও একটা ওয়ার্নিং দিবে কিন্তু বাকি কোড গুলা ঠিকই রান করে দিবে। আপনি যখন রিকোয়ার দিবেন তখন মানে কি ওটা প্রয়োজন, ওটা ছাড়া হবে না, তখন ওইটা ছাড়া বাকি কোড ইরোড দিয়ে দিবে, মানে এরপরে যদি আরো 10-20 লাইন কোড থাকে ও রান করবে না। রিকোয়ার দিলে সে ইরোড দিয়ে দিবে। আর রিকোয়ার যে দুইবার যদি ভুল করে দিয়ে দেন তাহলে ওই যে দুইবার হয়ে যাবে, হ্যাঁ। ঠিকঠাক মতো দিলাম, তো ইরোড দিলাম, দেখেন দুইবার হয়ে গেছে। তাহলে হচ্ছে গিয়ে যদি দুইবার হয় এটা, আর যদি আমি রিকোয়ারের জায়গায় কি দিয়ে দিই, এই দুটা কমেন্ট করে দিই, হ্যাঁ। comment করে দিই, একটু নিচে নামাই, কমেন্ট তুলে দিই, রিকোয়ারের জায়গায় কি দিয়ে দিলাম, রিকোয়ার ওয়ান্স দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে একবার ইনক্লুড হবে, একবার দিবেন। তাহলে এই হচ্ছে কি আপনার রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স এর তফাৎ। ফাইলগুলো ইনক্লুড না করি,
আর এখানে তো ভুল দিয়ে উদাহরণ দেখাইছিলাম, তাই না? ভুলটাও দেখে আপলোডিং, এইখানে সেম করে ভুল দেখাইছিলাম তোমার। Okay. এই ফাইল এইভাবে ইনক্লুড করে, এখানে যে চারটা জিনিস দিচ্ছে, তাই না? ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স। আসেন সেন্ডিং মেলটা একটু দেখে, হ্যাঁ। হ্যাঁ, রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স এর মধ্যে পার্থক্যটা কি আরেকবার যদি একটু বলতেন। অবশ্যই অবশ্যই। রিকোয়ার যদি আপনি দুইবার দেন, এই যে দেখেন এখানে দুইবার দিয়েছি না, তাহলে দুইবারই ফাইলটা নিয়ে নিবে। আর রিকোয়ার আর ওয়ান্স দিলে রিকোয়ার ও ওয়ান্স? একবার নেবে, একবার নিবে। দুইবার, আপনি দুইবার কেন, 10 বার দেন, ও একবারই ফাইলটা ইনক্লুড করবে, বেশি করবেন। ও আচ্ছা, ওকে। এই যে এখানে যেমন একবার আসছিল, এর আগে দেখছিলেন হয়তো দুইবার আসছিল। ওকে, আরেকটা জিনিস দেখাই, যেহেতু সময় আছে। D14, লেসন 3, এটা হচ্ছে সেন্ডিং ইমেল। সেন্ডিং মেল পিএইচপি দিয়ে নর্মালি এই যে র ফাংশন আছে সেন্ডিং মেইলের, এগুলো না ইউজ করে মানুষজন প্যাকেজ ইউজ করে, হ্যাঁ। তারপরও আপনার যদি এমার্জেন্সি প্রয়োজন হয়, আপনি ওই যে সার্ভার কিনলে সার্ভার থেকে মেইল পাঠাইতে পারবেন। তো পিএইচপি এর যে হোস্টিং কিনলেই হয়, যেসব হোস্টিং হচ্ছে ওই যে এসএমটিপি কি বলে, ওগুলা সাপোর্ট করে না, ওই হোস্টিং কিনলেই হবে, আপনার মেইল চলে যাবে। তো হচ্ছে কি, আমি মেইল পাঠানোর, পিএইচপি তে ইমেল পাঠানোর হচ্ছে গিয়ে একটা ফাংশনই আছে, মেইল নামে একটা ফাংশন আছে, কিন্তু সেখানে তিনটা ডাটা মাস্ট দিতে হয়। হুম। একটা হচ্ছে গিয়ে কি, ট্রু, মানে কোথায় যাবে, তাই না? মনে করেন আমার মেইল দিয়ে দিলাম, আসিফ ডিটিআই নামে একটা প্রতিষ্ঠান আছে .sc, এটার ভিতরে আমার মেইলটা চলে যাবে, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে সাবজেক্ট, মানে কি নামে যাবে, সাবজেক্ট কি দিলাম, টেস্ট মেইল। আচ্ছা, ওই মেইলে যাবে, সাবজেক্ট যাবে, বডি থাকবে না। এই যে মেসেজ, কি মেসেজটা পাঠাইতে চাচ্ছি, যে এটা তো 1 লাইনের হইতে পারে, 10 লাইনেরও হইতে পারে, 100 লাইনেরও হইতে পারে। তো ওইটা হচ্ছে মেসেজ নামে জানা। আর একটা থাকতে পারে হেডার্স, মানে হচ্ছে গিয়ে কোথা থেকে আসছে এই তথ্যগুলো থাকে। মনে করেন আমার আরেকটা ইমেল দিয়ে দিলাম, ওকে। আসেন এইবার হচ্ছে গিয়ে মেল ফাংশনের জন্য আমি রেডি, দ্যাটস ইট। কি সোজা না? মেল ফাংশনে চারটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে কোথায় যাবে, সাবজেক্ট কি, মেসেজ কি, আর মেসেজ অনেক বড় হইতে পারে, আর হেডার্স এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, এর মধ্যে একটা হচ্ছে কোন ইমেল অ্যাড্রেস থেকে আসছে। এন্ড সমস্যা হচ্ছে, এটা যদি জ্যাম্পে রান করি তাহলে রান হবে না, কিন্তু সি প্যানেলে যদি আপনার কি বলে এসএমটিপি সাপোর্ট করে, তাহলে সুন্দর মতো এটা চলে যাবে। একটা কাজ করি, এটা আমি ইফ এলস দিয়ে একটু ইয়া করে দিই। ইফ যদি মেইল হয়, ইকো করে মেইল সেন্ড সাকসেসফুলি, এলস মেইল নট সেন্ড, এরকম দিয়ে দাও। আমার এখান থেকে যাবে না, তারপর আপনাদের একটু হিট করে দেখাই। এটা হচ্ছে ফাইলটা কি, সেন্ডিং মেল ডট পিএইচপি। এই যে মেল ফেল টু কানেক্ট মেল সার্ভার, আমার তো মেল সার্ভারই নেই, তাহলে কিভাবে হবে, তাই না? কিন্তু এইটাই যদি আমি হচ্ছে কি যে সি প্যানেলের মাধ্যমে ফাইলটা আপলোড করে হিট করি, ও কিছুক্ষণ পরে দেখাবে হচ্ছে গিয়ে প্রথম মেল পাঠানোর চেষ্টা করবে, যদি সাকসেস হয় তাহলে দেখাবে কি মেল সেন্ড সাকসেসফুলি, যদি সাকসেস না হয় তাহলে করবে কি মেল নট সেন্ড। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। যদি নর্মালি মেল পাঠাতে চান পিএইচপি দিয়ে, পিএইচপি দিয়ে একদম, কোন রকম প্যাকেজ ট্যাকেজ ছাড়া, তাহলে এইভাবে পাঠাইতে পারেন। কিন্তু এটা তো ফেট ফেট ইরো আসছে, মানে এটা কি নর্মাল হ্যাঁ, ভাবে আসবে না? জ্যাম্পে আসবে না, আপনার সি প্যানেল কিনে হোস্টিং এ রাখতে হবে, তাহলে আসবে, মেল সার্ভার লাগাতে ও হবে। তাইলে মেসেজ আসবে আর কি। হ্যাঁ, তাহলে মেসেজ আসবে।
এই যে এখানে কি আসছে, মেইল নট সেন্ড। ও মেইল তো পাঠাইতেই পারতেছে না, যে লোকাল কোড এগুলা নাই। হ্যাঁ, এটা তো জ্যাম্পে ঠিক আর আছে। কি। এটা জ্যাম্পে, জ্যাম্প মেইল পাঠাইতে পারে না, ওর সেই ক্ষমতা নেই আর কি। জ্যাম্প তো কি করে, একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ সেট আপ করে দেয় আপনার পিসিতে, যাতে আপনি পিএইচপিটা সুন্দর মতো রান করতে পারেন এই। তো এটা আমরা কিভাবে দেখতে পারবো? মেসেজ, মেসেজ যে যে কেউ যদি দেয়। আপাতত তো এখানে শর্টকাটে আমি ইকো করে দিছি। আপনাকে যেটা করতে হবে, এই যে যে ফাইলটা আছে না, এর নাম তো অনেক ভেজাল না, সুন্দর নাম দিতে হবে, সেন্ডিং মেল বাই টাইপের কিছু একটা নাম দিবেন। দিয়ে আপনি হচ্ছে গিয়ে সি প্যানেলে আপলোড করবেন। আপলোড করার পর হিট করলে ওইখান দিয়ে মেসেজটা দেখাবে যে সেন্ড মেল হয়েছে। ই আর প্যানেল এখন কোনটা? যদি সি প্যানেল, টাকা দিয়ে যে হ্যাঁ হ্যাঁ। হোস্টিং কিনে তখন তো সি প্যানেল দিয়ে দিবে। কি বলেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি ভুলে গেছি সি প্যানেল। ওই যে আপনার Send mail। এখানে আছে সি প্যানেল। আছে, হ্যাঁ ওই যে আছে ওই যে একটা, কেউ কার জন্য আপনি সি কি প্যানেল আপনি আছে। কি আসিফ ভাই, আপনি কি এটা 1 মাসের জন্য হম। কিনছেন নাকি 1 বছরের জন্য? কোনটা? এই সি প্যানেল। এসি, এসি প্যানেলে কাজ হয় না। মানে আমি এটা যখন কি? ঢুকছি আমার কাছে মানে মানে ডলার চাই প্রায় $10 না $20। হ্যাঁ তা তো চাবি, আপনার 1 বছরে বাংলাদেশ থেকে কিনেন, 1 বছরে 2-3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। ও হোস্টিং আচ্ছা ওই যে আচ্ছা। 5,500 টাকা। গুগলে লিখবেন বাই ডোমেন হোস্টিং ফ্রম বিডি। আসিফ ভাই, আমি কিনছি 4,500 টাকা নিয়েছে হোস্টিঙ্গারের। 4.5, হোস্টিং হ্যাঁ, এর ওরে বাবা, বিদেশি কোম্পানি। হ্যাঁ হোস্টিঙ্গারের। না, তারপর আসিফ ভাই আমার একটা মানে এক্সপিরিয়েন্স, আমি আমার বোন, আমার বড় বোন সে আমাকে বলল হোস্টিঙ্গারও আছে, সি প্যানেলও আছে, আরেকটা আছে ওই যে প্যান্থিয়ন.io। হোস্টিং এর কোম্পানি, সি হ্যাঁ, প্যানেল হোস্টিং কিন্তু ওইখানে ফ্রিতে, কোম্পানি না। ওইখানে ফ্রিতে পাওয়া যায় মোট 12টা ডোমেইন, আমি আচ্ছা, করছি। ওটা আচ্ছা, ক্লাস শেষ সাবডোমেন। হলে আমি আপনাকে দেখাবো স্ক্রিন শেয়ারে। ওইগুলো সাবডোমেন। অসাধারণ ডোমেন, মূল ডোমেন ফ্রি না পাওয়া যায় না। তারপরও কামাল ভাই প্রায় আমি এখনো চালাইতে পারতেছি, কোনো সমস্যা হয় না, মানে আজীবন না, যে কেউ মানে এখানে আপনার ঢুকতে পারবো। নামের সাথে তো ভাই এক্সট্রা এক কিছু বছরের মেয়াদ হয় থাকবে। ওটা। আপনার হোস্টিং যত নামের করেন সাথে 1 বছরের মেয়াদ। আপনার নামের সাথে এক্সট্রা জিনিস থাকে না, ডোমেনের নাম মনে করেন mybusiness.com, এরকম তো পাবেন না, সাথে কিছু এক্সট্রা শব্দ আচ্ছা থাকে আমি, নাকি আচ্ছা বলেন? আমি দেখাই দিচ্ছি, ক্লাসটা শেষ, ক্লাস আচ্ছা, যদি শেষ হয়ে থাকে আমি দেখাবো নি। আর এখনই দেখান, এখনই দেখান। ও ক্লাস শেষ তাইলে। মোটামুটি শেষ ধরা যায়। হুম। আচ্ছা তাইলে আমি দেখাই দিচ্ছি। আবার আমার একটু প্রবলেম আছে, একটু আপনাকে শেয়ার করতে চাই। এই যে এটা, একটু ওয়েট করেন। এই যে এটা। আপনি কি ডোমেইন ফ্রি পেয়েছেন? ওই ডোমেইনের নাম দেন তো। না, এটা তো পাইথনে অ্যাকাউন্ট করা যায় ভাই, এটা তো আপনি যখন লোকাল হোস্টে করেন, এটা হচ্ছে লাইভ সার্ভার, এই মূলত আর কিছু না। এই যে আমার হুম। জিমেল দিয়ে করছি আসিফ ভাই, দেখেন মোট হুম। 12টা আমি ফ্রিতে পেয়ে গেছি। এই যে আমার জিমেলে ঢুকলাম, হুম। এই যে আমার মোট এই যে 7টা আছে। আমি কি সাইটে ঢুকি। সাইট, নাম দেখি। এখন মনে হয় আপডেট করছে আর কি। দাঁড়ান একটু সমস্যা নেই, ওয়েট করেন। নামগুলা দেখি খালি। হ্যাঁ, এই যে এইগুলা, যেমন আমি এই মানে এগুলা আর কি নাম দিয়া, মানে নিজের মতো নাম দিয়ে আর কি করছি। যেমন এই যে আমার আমি যেটা চালাই কম্পিল, এই যে যেমন এটা আমার ইয়া মানে আমার পোর্টফোলিও। এটা কি ওয়ার্ডপ্রেসে দেখেন, কিন্তু করা? হ্যাঁ ডোমিনটা ওয়ার্ডপ্রেসে দেখছেন কামাল ভাই। ভয়ঙ্কর, এই যে এটা ডোমিনটা দেখছেন এসএফটি কি দিয়ে আর কি। ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এসএফটি দিয়া গঠিত, গিট দিয়া না, এসএফটিপি এটা। এরপরে এই যে ডেভ টেস্ট লাইভ, টেস্টও হয় লাইভও হয়, আমি ডেভ দিয়ে খুলছি আর কি। আসিফ ভাই, এটা এই হচ্ছে যে আপনার এরপরে, যেমন, যখন ডোমিন হোস্টিং নাই তারা কি এগুলো করে আর কি, লাইভ হ্যাঁ দেখা। হ্যাঁ হ্যাঁ। হুম। এই যে দেখেন এটা আমার পোর্টফোলিও, আমি বানাইছি আর কি। এই যে হুম। কিন্তু আপনার তো ডোমিনটা ফ্রি ডোমিন না, পেইড একটা, কি বলি,
পেইড না, ডোমেইন এটা না, ফ্রি দেখলেই ডোমেইন, তো বুঝলি। ফ্রি ডোমেইন। হুম, যেমন উপরে আপনি নামটা এটা দেখেন যদি কি। যদি এটা আপনি হ্যাঁ। এখন ইয়া দিতে চান, এই যে এটা দিলেন ব্যাস, আইসা হুম পড়বো হুম। সাথে সাথে। কিন্তু ওই যে এইচটিটিপি লাস্টে কি ডেপ আছে, কম্পাইলার। প্যান্থিয়ন সাইট ডট হ্যাঁ, আইও, এটা তো প্যান্থিয়ন ডট পিছনে আইও। লাগাই দিল। শুধু এই যে, আপনার নামে থাকলে ভালো হতো না, যে devcompiler.com.pd ও এরকম আচ্ছা থাকলে আচ্ছা, ভালো। হ্যাঁ এটা ঠিক বলছেন। আচ্ছা, আমি এটা জাস্ট ফান হিসেবে লিখলাম। কম্পিলার মানে একটা গুণবাচক নাম আল্লাহর। এটাই আর কি হচ্ছে আপনার হচ্ছে কি ফ্রি ডোমেইন আর কি, ফ্রি ডোমেইনে কাজ করতেছে, হ্যাঁ এরকম হ্যাঁ, আরো সাইট আছে। এরকম আরো কয়টা আমি খুলছি, যেমন এই যে এগুলা সব আমার ডোমেন। এটা সাবডোমেইন আচ্ছা, করছে। যদি যদি দেখতে চান সব দেখাবো আসিফ ভাই। না, আপনি তো সব ওয়ার্ডপ্রেসে করছেন। ওয়ার্ডপ্রেস ছাড়া আর কিছু আছে? আহ, যতটুকু আমি জানি, মানে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে 2-3 বছর ধরে তো এই এই ফিল্ডে, আমি শপিফাই হুম। চেষ্টা করছি, শপিফাই উইক্স, তারপরে আরেকটা কি জানি, ওটাতে ঢুকে না, ওটাতে টাকা দেয়া, কিন্তু এই ওয়ার্ডপ্রেসই এটা ফ্রি দেয়, আহ, মানে আমি যতটুকু জানি। শুধু এই সাইটটা কি শুধু ওয়ার্ডপ্রেসের জন্য নাকি অন্য কাজ করা যাইতে পারে? না, আমি শুধু ওয়ার্ডপ্রেসে দেখছি এটা করা যায়। তাহলে শুধু ওয়ার্ডপ্রেস? আসিফ ভাই, আপনি এটা নিয়ে গবেষণা করতে পারেন। আমি যতটুকু জানি এতটুকু বলতে পারি। যেমন আমি এই জিমেল দিয়ে ঢুকছি, এই যে দেখেন, এটা আমার জিমেল। বুঝছি, আপনার জিমেল যে লগ ইন করছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু জিমেল দিয়ে লগ জিমে ইন করলেই হবো কামাল ভাই। ওইটা লগইন ব্যাপার না, ওই যে আপনার ওই যে দেখেন ওই যে আপনি স্ট্রিমের মধ্যে প্রত্যেকটার মধ্যে ওই যে ওয়ার্ডপ্রেস লেখা দেখছেন, ওয়ার্ডপ্রেস লেখা। আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া মনে করেন পিএইচপি ইউজ করতে পারবেন কিনা, ক্রিয়েট নিউ সাইটে ও যান তো, ক্রিয়েট নিউ সাইট। আচ্ছা, নাহলে আপনি স্ক্রিন শেয়ার নেন, সরি স্ক্রিন কন্ট্রোল নেন, আমি আপনাকে দিই, কারণ আমি তো জানি না এই বিষয়ে। আচ্ছা। আসিফ ভাই, এই যে পিএইচপি থেকে হুম, অ্যানিমেশন করা সম্ভব? দেখেন। কিসে? বলছি, পিএইচপি থেকে অ্যানিমেশন করা সম্ভব? যে না, পিএইচপি ব্যাকএন্ডের জিনিস। বুঝছি ভাই, সরি। পিএইচপির মধ্যে আপনি সিএসএস লিখে অ্যানিমেশন করতে পারবেন। পিএইচপি আমি অ্যানিমেশন মানে টার্গেটই না ওরকম, মানে ওই টাইপের ল্যাঙ্গুয়েজই না। আমি বুঝছি। এখানে মোট 12টা পাইছি আর কি। স্যান্ড বক্স বলে উম, এটাকে। ক্রিয়েট নাই, আপস্ট্রিম কি ওয়ার্ডপ্রেস আর কিছু আছে? ফ্রোজেন, আপনি দেখতে পারেন, যেমন এখানে এই যে এতগুলা হোম, এরপরে এই যে কোড, এগুলো তো ফাংশন এক একটা। এখন তো আমি, এটা মনে হয় এখন আনফ্রিজ করা, এটা সমস্যা নেই, এটা আবার ফ্রিজ করা যাবে, মানে আনফ্রিজ করা যাবে। ডিলেট করব? না না, ডিলিট করলে চলে যাবে, ডিলিট কাজ করলে চলে করছেন যাবে। কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বললাম, যদি দেখতে চাইতেন দেখাইতাম। আচ্ছা, দরকার হলে পরের ক্লাসে দেখাবেন, আমি যা যা আচ্ছা করছি থাক। আপনাকে শেয়ার। আপনি দেখেন যে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কিছু হয় নাকি, এই যে নিউ সাইট তো কাজ করে না, নিউ সাইট হলে হয়তো বুঝতে পারতাম। আচ্ছা, আপনি দেখতে পারেন এই বিষয়ে, আমি যতটুকু বলতে পারি। নাহলে আপনি ইয়াতে যান তো, ইয়া, ওই সাইডে একটু একটু ওয়েট করেন। যেমন এই যে এই সাইডে দেখতে পারেন, যেমন দান একটু মাউসটা ছাড়েন আসিফ ভাই, এই যে আচ্ছা। এইখানে দেখতে পারেন। যেমন এই যে পার্সোনালে গিয়ে এই যে এইখানে, যেমন এই যে এইখানে আমার নাম দিয়ে রাখছি, এরপরে এই যে বাংলাদেশ, এরপরে বিভিন্ন ধরনের এগুলা ফাংশনালিটি কোড চাই, এরপরে যে লগ ইন ডিটেলস, এরপরে নোটিফিকেশন, এগুলা একটু হালকা সেটিং করতে হয়। এরপরে এই যে এগুলা কি জানি, এগুলা আমি জানি না বেশি এতটা। এরপর এই জায়গায় সেটিং এর কি জানি করতে হয়, সাইট সাবস্ক্রিপশন, যেমন এই যে আমাকে ফ্রি অ্যাকাউন্ট প্ল্যানে সিলভার, মানে ফ্রি দিছে, এটা গোল্ড ছিল, গোল্ডে মোট 12টা, গোল্ড না ব্রোঞ্জ। হুম। আচ্ছা, আসিফ ভাই, এর আমি মধ্যে, একটু এর প্রবলেম মধ্যে শেয়ার হ্যাঁ, করতে চাই। প্রবলেম দেখান সেটাই। হ্যাঁ, তাড়াতাড়ি দেখান। সেটা আবার তো সময় চলে যেতেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে আমি ওই দিন যে আপনি আমাকে বললেন, যে রেপোজিটরি যে গিটহাবে ইয়া করলে সাথে সাথে চলে যায় গিটহাবে অটো, তো আমি না এটা হুম। করছি, কিন্তু আমি পারি নাই আর কি। যেমন এই যে ধরেন আমি আচ্ছা। এটা করতে চাইতেছি, যেমন হ্যালো হুম। ওয়ার্ল্ড, মানে নর্মাল আর কি, মানে এটা এটা আচ্ছা, আমি লিখলাম। পাঠাই দেখি হয় তো কিনা, তারেন দেখি। এটা, হ্যাঁ এটা একটু দেখেন। হ্যাঁ, আমি এটা দিলাম কিন্তু ও যায় না। এই দেখেন, এটা কি জানি আসছে। কন্ট্রোল। হ্যাঁ, দেন কমিট দেন তো। হ্যাঁ, একটা নাম দিলেই হয়, সমস্যা নেই, যাতে ওখানে সেট হয় এবং কি কোড গুলাও যাতে রান হয়।
যেমন এই যে এটা আছে। মেক না, আপনার গিটহাব আপনার কম্পিউটারের সেট আপ নেই? না না, আছে আছে, এই যে আপনি না, ক্রোমে নাই। যান, আমার ক্রোমে আমি যখন এটা মিনিমাইজ দিই, করেন। আচ্ছা মিনিমাইজ পরে করে দেন, এখানে পেরোড দিচ্ছে, হ্যাঁ। ইউজার নেম আর ইউজার ইউজার ইমেল, নেম, এই ইউজার দুইটা ইমেল। আপনাকে দিতে হবে। কোথায় দিতে হবে? আহ, ধরেন কোথায় এই যে দিতে হবে? এই যে জিমেলে, ইয়াতে যান ক্রোমে, এই যে ক্রোমে, হ্যাঁ হ্যাঁ এটা গিট হাবে যান। হ্যাঁ এটা আছে, ওকে গিটহাব দেন, আমার প্রোফাইলে সেট। ঢুকুন। ও আচ্ছা আচ্ছা। এখানে কি আছে? হুম। আমার গিট আপনার নাম বেসও কি? আছে। মোনালিসা? গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম, না না এটা আমার না। হুম। এটা কার? আরে না, এটা উদাহরণ দিচ্ছে, মজা করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি আচ্ছা, এটা মনে হয় অন্য একজনের নাম দিয়ে খুঁজছে। আপনার ইউজার নেম কি মনে আছে গিটহাবে? হ্যাঁ আমার ইউজার নেম হয়েছে মুনতা হৃদয়, MUNTHRIDOY। গিটহাব কই? সমস্যা নেই, আমি ঢুকাই আপনাকে। এই যে এটাতে টিপ দেন, আচ্ছা, এটাতে টিপ দিলেই চলে যাবে আমার ফাইল। এই যে গিটহাব, এই যে যেটা। আসছে। হ্যাঁ হ্যাঁ ঢুকছে। এটা তাই তো? হ্যাঁ হ্যাঁ। ইউজার নেম হয়েছে, হ্যাঁ। ইমেলটা কই? আছে, দিলাম। এটাই হওয়ার কথা। এখন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কি গিটহাবে অ্যাকাউন্ট হ্যাঁ খুলছেন। হ্যাঁ, এটাই। অ্যাপিং মিস্টেক করেন না, হ্যাঁ। এই অ্যাট কি করলেন? তার মানে বাকিগুলা চেক করে দেখেন ভুল করছেন কিনা। এই অ্যাট আসেন, ওকে। জিমেল বানান ঠিক আছে, .com বানান ঠিক আছে। মুলতা হৃদয়, মুলতা, ওটাই। মুলতা, আচ্ছা, ঠিক আছে। মনটা আরবি না, আমি এটা লাগাইলাম আর কি। এবার হচ্ছে যেহেতু ওই ইয়াটা প্যান প্যান করে কিনা। এই যে এটাই আর কি, বুঝতে পারছি, মানে সিএমডির সাহায্যে আপনি মানে করলেন আর কি। না, আমি পাবলিশ একবার ব্র্যান্ড, সেটিংস করে এবার দিলাম, মনে আপনার হয় সাথে হবে। কানেক্টই হচ্ছিল না। মানে এটা আমি অনেক সার্চ করছি, চ্যাট জিপিটিতে, ইউটিউবে, গুগলে, পারি না তো, মানে বুঝতেছি না আর কি। হ্যাঁ এবার এই যে এই পপ আপটা দেখায়, কিন্তু এটাও বুঝিনি। Success. Okay. I'm gonna close this tab and return to application.
এটা কাইটা দেন তাই লিখবো, হ্যাঁ এটা ও ইয়েস দেন। Would you like to use to code? চলে গেছে। আপনি লগ ইন এরপর এখানে করছেন? হ্যাঁ এরপর এখানে সব আমি সাইন ইন করে রাখছি আপনি যেভাবে বলছেন, গিটহাবে সাইন ইন করা আছে। গেছে, চলে গেছে। আচ্ছা এবার একটু যা দেখেন তো আমার গিটহাব প্রোফাইলে। দাঁড়ান দেখি। মানে অনেক লেট করতেছে। নেট স্লো নাকি? মনে হয় অনেকগুলা ট্যাব ওপেন তো, অফ করে দেন ওই যেটা প্রয়োজন নেই। জ্যাম থাকুক, জ্যাম না থাকলে চলবে না মনে হয়। আর আমি ইয়া ক্লাস ভিডিও করতেছি হয়তো বা এই কারণে। ও আচ্ছা, ভিডিও প্লেয়ার অন করা। হম। আপনার পিসি মানে লোড রেকর্ড দিতে পারতেছে ইউএসবি না। দিয়ে। এই যে আসেন কি না। আশ্চর্য, যে এটা না। কই হো হো। ও হ্যাঁ হ্যাঁ, এটা গিটহাব রেপোজিটরি, এটা টিপ দেন তো। হ্যাঁ কোড কি আসছে? নর্মাল ফাইল, হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে, হো হো হো। এই মাত্র দুইটা যেটা দিলাম। কমিট হয়েছে দেন। কি কি কমিট হয়েছে? এই দুইটা কমিট হয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে হা হা আহা, একটা হচ্ছে হো হো হো, দিয়ে পাইছেন? একটাতে ঢুকেন তো আসিফ ভাই, একটাতে ঢুকেন। আর সমস্যা নাই, পাইছে। হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ, এবার আগেরটা হয়েছে সেটা এবার আমি হয়েছে। করছি। মানে সিএমডি এই আর সাহায্যে কি। আর কি হইলো। হম। না, সিএমডি সাহায্যে আমি সেট আপ করে দিছি, আর সেট আপ করা লাগবে না। আপনার পিসির সাথে গিটহাবের কানেকশন ছিল না। ঠিক ও আছে, এই আচ্ছা। ফার্স্ট টাইম করা লাগে এগুলা, ফার্স্ট টাইম এগুলা করাই লাগে, এমনি কি সব কি আর অটোমেটিক হয়? ফার্স্ট টাইম করে আসলে এগুলো দিলাম। পারি না তো আমি। এরপরে যতক্ষণ না উইন্ডোজ না দিবেন এই জিনিসটা আর সমস্যা করবে না, ঠিক আছে। আচ্ছা এটা কিভাবে করলেন সিএমডি তে গিয়ে? ওই ভিডিও আছে, দেখে নিন। গুগলে গিয়ে সার্চ করছি আগে, যে ইউজার নেম পাসওয়ার্ড আর এগুলো আমি আগে করছি তো। একটু একটু ও মাথায় আছে, আচ্ছা একটু আচ্ছা একটু আচ্ছা। গুগল দেখে নিছি, নিয়ে এই আর কি মুখস্থ রাখছি, মুখস্থ কিন্তু রাখি নাই কিছু। আমি জানি যে হ্যাঁ এইভাবে সেটিং করা যায়। তো গুগলে গিয়ে সেভাবে সার্চ করে, যে গিটহাব ইউজার নেম টার্মিনাল এভাবে সার্চ করে সেভাবে গিয়ে করলাম। আসিফ ভাই আরেকটা আমার প্রশ্ন, প্রশ্ন মানে একটু জানতে চাইতেছি, সেটা হচ্ছে যে এই যে আপনি যে দিলেন, মানে আইমান ভাই তো অনেক এইচডাব্লিউ করি নাই, মানে অ্যাসাইন হয়ে আছে আর কি। মানে আপনি যেটা না, সেটা আমি যখন ঢুকছি, এখানে আপনার এখানে যায় না, মানে পপ আপটা আসে না এইচডাব্লিউ অ্যাসাইন, মানে অ্যাসাইন মানেটা কি? মানে যখন এই যে দিলাম ওয়ার্ক হম। অ্যাকসেপ্ট করলাম, এবার মার্ক এক্স ডান দিলাম, কিন্তু ওইখানে যায় না। জানা। মনে হয় আপনি ইয়ে জানতো। দেন নাই, মানে আমি একটা নির্দিষ্ট ডেট দিছি, তারপরে মানে ওই আমার ডেট হোমওয়ার্কটা অনুযায়ী নেন তো। যাবে না। ডেট শেষ, হোমওয়ার্ক শেষ, হ্যাঁ। ও তাহলে তো নিব। অনেক অ্যাসাইন হয়ে আছে। ডানলেট, ডানলেট হবে আর কি ওগুলা। আপনি জানেন তো মার্কেস ডান, ওটা কি আছে কিনা দেখেন তো, আমিরটা কই, এটা তো ওনার হোমওয়ার্ক। আপনারটা একটু একটু ওয়েট, কারণ আমি একটু বললাম কেন, কারণ আহমান ভাই একটু হালকা আমাদেরকে হুঁশিয়ারি দিছে যে 80% না হলে বেলে ফাইবারে ঢুকতে দিবে না। তো একটু হালকা আপনি যদি একটু লেট করে দেন, মানে আপনারটা আবার আহমান ভাইয়েরটা, মানে আমি তো এখন এই প্রতিদিন করতেছি হ্যাঁ, এইগুলো, মানে মানে মাথা নষ্ট বলতে গেলে। ওই 80%-এর মধ্যে মানে যা, আমারটাও হ্যাঁ কাউন্ট করবে আশি কিন্তু। পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তাহলে মিস করেন না। ফাইবার ক্লাস কি যেমন মিনাস এইখানে, নেবে না? হ্যাঁ হ্যাঁ মিনাজ ভাই নিবে, মিনাজ ভাই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ আপনারটা, হ্যাঁ সরি সরি, আপনারটা হয়ে গেছে, আপনারটা হয়ে গেছে, কিন্তু মিসিং দেওয়া, মিসিং না রিটার্ন। আচ্ছা একটু ওয়েট করেন, যেমন এগুলা সব রিটার্ন হয়ে গেছে, এরপরে মিসিং হুম। এ
সলভিং অ্যাসাইনমেন্টস। আচ্ছা আচ্ছা, সবই হয়েছে। আপনারটাও আমি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, আপনারটাও দিয়ে দিছি। মানে আমি দিয়ে মনে করছি দিয়েছেন আপনারটা শিওর? আমি পাই দেই নাই নাই। তো, পাই নাই তো। না মানে আজকের এসডব্লিউ টা করতে পারিনি। আজকের এসডব্লিউ ও মানে আজকে আচ্ছা যেটা আচ্ছা। দেখলেন না, এটা করতে পারিনি। হ্যাঁ। এটা মনে হয় এইখানে, হয় এইখানে নাহলে এইখানে। ও, আচ্ছা না আমি ওই দিয়ে যে দিব না, সমস্যা নেই। ইসের মধ্যে খুঁজে নিয়ে ওই যে ক্লাস ওয়ার্কের মধ্যে ক্লাসের নাম সম্ভবত দিয়ে দিছি কি যেন, পিএইচপি ফর্ম ভ্যালিডেশন 2, ওটার মধ্যে খুঁজে নিয়ে। ওখানে একা আছে আসলে ওই যে পিএইচপি ফর্ম ভ্যালিডেশন 2, পিএইচপি কত, 10 না 9 না উপরে, আরো উপরে, 7 না তো আরো নিচে নামতেছেন একদম উপরে, 10 না আরো উপরে, কত 16-র দিকে হবে, আরো 14, নাই এই যে এটা মনে 15। হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে অ্যাসাইনমেন্ট আছে না, ডিউ ডেট ইয়েস্টারডে, গতকালকে শেষ হয়ে গেছে, এই যে মিসিং, মানে এখানে এটা দিলে আর সাবমিট। কি। আচ্ছা করে নেব, সমস্যা নেই। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে পর্যন্ত ক্লাস থাক। অফ করে দেন।